ভারতের পতাকাকে যারা দুপায়ে মারিয়েছিল, তোমরা আজকে তাদেরকে সমর্থন করছো শুধুমাত্র তোমাদের ভোট ব্যাংকের জন্য? শুধুমাত্র ভাবছো যাদবপুর থেকে যারা বেরোবে তারা সমর্থন করবে? ভুল। ইন্দ্রানুজের বাবা তৃণমূল কর্মী, ইন্দ্রানুজকে তারা ছেড়ে রেখেছে, এইগুলোকে ব্যবহার করছে। ইন্দ্রানুজ আহত হয়েছে, আমি অবশ্যই খারাপ লাগছে, একটা অল্প বয়সী ছেলে সে আহত হয়েছে, কিন্তু সে এতটাও অল্প বয়সী নয় যে তার এইটুকু বোধ বুদ্ধি হয়নি যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কুকুর বলা, ভারত রাষ্ট্রের ধ্বংস কামনা করা। এতটাও তো বাচ্চা নয়, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, এবং যেটা শুনলাম সেটা আরো মারাত্মক। সে শুধুমাত্র রাজনীতিতে থাকবে বলে ফার্স্ট ইয়ারে বলে ও পরপর 3-4 বার সাবজেক্ট বদল করেছে। ইন্দ্রানুজ যে ফার্স্ট ইয়ারে পড়ে তার যা বয়স থাকার কথা সেটা তো নয়, তার থেকে বেশি বয়স, 22 বা 23 বছর বয়সের ছেলে। স্কটিশ চার্চে সে প্রথমে ভর্তি হয়েছিল, পরবর্তীকালে বললাম তো শুধুমাত্র নিজেকে ওই ফার্স্ট ইয়ারে থেকে এই রাজনৈতিক রাজনৈতিক কথা তো বলবো না, জঙ্গি কথা বলবো, এটা জঙ্গি রাজনীতি। এবং ওই স্কটিশে সম্ভবত এসএফআই তে সে ছিল, পরবর্তীকালে সে ওই ডিএসও বা ঘুরে আরএসএফ এ জয়েন করেছে। আরএসএফ টা কি জিনিস? এরা খায় না, মাথায় দেয়। এদের যাদবপুরের বাইরে কোথাও দেখবে না। এই যাদবপুরে এদের শুরু, যাদবপুরেই শেষ। কারণ এদের যে রাজনৈতিক মতাদর্শ, সে মতাদর্শ হচ্ছে ভারত রাষ্ট্রের ধ্বংস। এদের মতাদর্শ হচ্ছে টুকরে টুকরে গ্যাং। তো এই টুকরে টুকরে গ্যাং এর সদস্য আর যাই হোক, সে মনে প্রাণে কখনো যা মেইন স্ট্রিম রাজনীতি করতে পারবে না। আচ্ছা, দেখা যাচ্ছে এই যে ঘটনা যাদবপুরের যে এই বিশৃঙ্খলতা, এই ধুন্ধুমার কাণ্ড যেগুলো ঘটেছে, সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা যদি যোগীর রাজ্যে হতো, মেরে হাড়গোড় ভেঙে দিত। এটাকে আপনি কি বলবেন, কোন চোখে দেখবেন? দেখুন, যোগীর রাজ্যে হলে হাড়গোড় ভাঙতো কিনা জানি না, কিন্তু ব্যবস্থা হতো। এইরকম আরবান নকশালদের ঘাঁটি একটা, এরকম একটা বিশ্ববিদ্যালয় যার কিনা পৃথিবী খ্যাতি নাম রয়েছে, পৃথিবী জোড়া নাম রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে এরকম বাম অতিবামদের ঘাঁটি হতো না। বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা, সেখানে যারা স্টুডেন্টরা আসছেন তারা স্বপ্ন নিয়ে আসছেন, তারা সেখানে আসছেন তাদের একটা চিন্তা ভাবনা থেকে যে আমরা এখানে এসে আমরা ভবিষ্যৎ গড়ব। তাদের বাবা মায়ের চোখে স্বপ্ন আছে। আর এরা কি করছে? আমি তো অনুরোধ করব যে ইন্দ্রানুজ সুস্থ হয়ে বেরোনোর পরে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা নিক। ভারত সরকার কি ব্যবস্থা নেবে সেটা পরের কথা, পশ্চিমবঙ্গ সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? আর যোগীর রাজ্যে যদি বলে থাকেন ঠান্ডা করে দিত, আমি বলবো, আমি ববি সাহেবকে, হাকিম সাহেবকে ধন্যবাদ জানাবো যে উনি অন্তত যোগী রাজ্যের ঘুরিয়ে প্রশংসাই করেছেন, কারণ যোগী রাজ্যে এসব অসভ্যতা আমি বরদাস্ত করা হবে না। আর পরিশেষে একটা কথা বলি, আমার এক বন্ধু অরুণাভ খুব সুন্দর লিখেছেন, হাকিম সেলিম ভাই ভাই, দিনের বেলায় দ্রুম দ্রাম ঠাই ঠাই, রাতের বেলায় ফিস ফ্রাই। সুতরাং একটা জায়গায় একজন বলছেন দাওয়াতে ইসলাম, আর অন্য জায়গায় আরেকজন করছেন যারা ভারতের ধ্বংস কামনা করে, তার সঙ্গে গিয়ে দেখা করে তাকে তাদের নেতা বানাতে হচ্ছে। হা সিপিএম, হা তৃণমূল। অনুপ্রবেশকারী লাভলি খাতুন বাংলাদেশের অনুপ্রবেশকারী হয়ে গেছে এ রাজ্যের ভোটার এবং এ রাজ্যের পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা চলে আসছি বিধানসভায়, কলকাতার মধ্যে বিধাননগর ভোটে দ্বিজেন মুখোপাধ্যায়, স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায়, তার নাম বাদ দেয়নি, তার নামে ভোট পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তিনি হচ্ছেন এই রাজ্যে টার্গেট করে যারা হিন্দু রয়েছেন, সেটা মতুয়া সম্প্রদায় হতে পারে, সেটা যারা হিন্দি স্পিকিং, গুজরাটি স্পিকিং, তেলেগু স্পিকিং, তামিল স্পিকিং, পাঞ্জাবি স্পিকিং যারা রয়েছেন এই রাজ্যে যারা ভোটার, তাদেরকে তিনি আলাদা করে দিচ্ছেন শুধুমাত্র ভোটের স্বার্থে। এবং সেই জায়গায় কাদের ঢোকাচ্ছেন? অনুপ্রবেশকারীকে ঢোকাচ্ছেন। এবং এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম চালাকি। এই চালাকি বেরিয়ে গেছে ইতিমধ্যেই, আপনারা শুনেছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী দা বলে দিয়েছেন ইতিমধ্যেই প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। অন্যদিকে আমাদের এখানে আমরা গতকাল না পরশু আপনাদের সব সংবাদ মাধ্যমে দেখেছি 42,000 ভুয়ো ভোটার। কোথায়? না শুধুমাত্র মালদাতে। এই ভুয়ো ভোটার কারা? এরা সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে উনি ভোট ব্যাংক পলিটিক্স করছেন। উনি ওনার দুধেল গায়ে ভোটটাকে ইনশিওর করাতে চাইছেন। এই যেই দুধেল গায়ের ভোটে উনি 21-এ তরি পার করেছিলেন,
26-এ সেই গুড়ের বালি নিশ্চিতভাবে বলতে পারি ভারতীয় জনতা পার্টি। আমরা চাইবো ভুয়ো ভোটার এখান থেকে বেরোক, ভুতুড়ে ভোটার বেরোক। যে ভুতুড়ে ভোটার 42,000 দেখেছি আমরা মালদায়, শুধুমাত্র একটা লোকসভা কেন্দ্রে। আপনি 42 করুন না, কত নম্বর সেটা আসছে। ওই 17 লক্ষ ইতিমধ্যেই বেরিয়ে গেছে। আপনাকে একটা হিসেব দিচ্ছি যে আমাদের রাজ্যে জাল রেশন কার্ড কতগুলো জাল আধার কার্ড কোথা থেকে আসছে। আপনি যদি সত্যি ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটারকে বার করতে চান, আপনার নেত্রী রত্না বিশ্বাস গত বছর বলেছিলেন না যে বাংলাদেশ থেকে আসা যারা ভোটার কার্ড লিস্টে নাম তুলতে চায় গিয়াসের সঙ্গে দেখা করুন। না আপনি রত্না বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, না গিয়াসের বিরুদ্ধে নেবেন না তো, কারণ ওই রত্না বিশ্বাস আর গিয়াস যাদের নাম তুলছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা। সেখানে আপনার আপত্তি। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনার যে তৃণমূল দল এবং তৃণমূলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা কোথাও গিয়ে ভয় পাচ্ছে যে 2026-এ আসন গেলেই যেতে পারে? একদমই তাই, সঠিক কথা বলেছেন। মমতা ব্যানার্জি সিঁদুরে মেঘ দেখছেন। উনি বুঝতে পেরে গেছেন যে ওনার যে খেলা হবে সে ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার নিয়ে যে খেলা হবে, সেই খেলার চাল আমরা ধরে ফেলেছি। আমরা বারে বারে যাচ্ছি নির্বাচন কমিশনারের কাছে, সেটা রাজ্যের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন আয়োগের কাছে। আমরা গিয়ে বলছি এই রাজ্যের ভুতুড়ে ভোটারকে বাদ দিন। ওরা একটা কি নম্বর নিয়ে এসছে, এপিক নম্বর নিয়ে গুজরাট আর পশ্চিমবঙ্গে নিয়ে দেখাচ্ছে। আমি যদি বলি গুজরাটের নম্বরটাকে আপনারা ডুপ্লিকেট করেছেন, সেটা কি অত্যুক্তি হবে? না, গুজরাটের এপিক নম্বরকে আপনারা ডুপ্লিকেট করে এখানে ভুয়ো ভোটার বের করেছেন। এবং এটাতে ওই বলে না যে ওই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, আগে থেকে বলে দিচ্ছে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স করছেন মমতা ব্যানার্জি। উনি বলছেন এই তো দেখুন ভুয়ো ভোটার। আমি বলছি এইটাই ভুয়ো ভোটার, এই পশ্চিমবঙ্গের এই লোকটা, খোঁজ নিয়ে দেখুন এর বাবা, এর ঠাকুরটা কোথায় এসছে, কোথা থেকে এসছে, এর ব্যাকগ্রাউন্ড চেক করলেই বেরিয়ে যাবে এ নিশ্চিতভাবে বাংলাদেশি ভুয়ো ভোটার।